বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা তিনি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন রে যুবক, ঘটনাটা তিনি এনেছেন রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে। সৌদি আরবের একটা জাহাজ এসে মালদ্বীপের সাগরে ডুবে গেল, সবগুলি যাত্রী ডুবে মরে গেল। একজন কোরআনের হাফেজকে আল্লাহ বাঁচায় রাখলেন। কেন আল্লাহ রাখবেন না? কারণ তার সিনায় আল্লাহ তার কালাম আমানত রাখছেন। হাজারো কোটি টাকা পিছনে খরচ কইরা সন্তানকে কোরআনের হাফেজ বানানো যায় না রে, যদি আল্লাহ সিনাকে কবুল না করে, ঠিক না? রিকশাওয়ালার ছেলেও কোরআনের হাফেজ হয়ে যায়, দিন মজুরের একটা ছেলে কোরআনের হাফেজ হয়ে যায়, অল্প টাকা খরচ করতে পারে না। বোঝা গেল বাহাদুরি করে হাফেজে কোরআন হওয়া যায় না, বাহাদুরি করে মুফতি মুহাদ্দিস হওয়া যায় না, বাহাদুরি করে আলেম হওয়া যায় না। আলেম আল্লাহ যাদেরকে বানাইছেন এদেরকে আল্লাহ নিজের হাতে চয়েস করেছেন, নিজে আল্লাহ নির্বাচন করেছেন। ওই হাফেজ কোরআনকে আল্লাহ পাক কুদরতি ভাবে বাঁচিয়ে দিলেন। সবগুলি যাত্রী ডুবে মরে গেল, কিন্তু একজন হাফেজ, বয়স তার 10 বছর, এই হাফেজকে আল্লাহ পাক বাঁচায় নিলেন। কাঠের উপরে ভাসতেছে, মালদ্বীপের জেলেরা সাগরে নামছে মাছ ধরার জন্য। দেখে একটা ছোট্ট বালক কাঠের মধ্যে ভাসতেছে, এই বালকটারে তারা নৌকায় উঠাইল, উঠে তারা বাজারে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো, বাজারে তুলছে বিক্রি করবে। চেহারাটা এত সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কারণ তার বাড়ি তো মালদ্বীপ নয়, বাড়িটা হলো আমার নবীর দেশে। আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবীর দেশের বাচ্চা। চেহারার মধ্যে এত নূরে তো মায়া রে। ওই হাফেজ কোরআনকে তারা তুলল বাজারে বিক্রি করার জন্য। মানুষজন আসে কেনার জন্য, কিন্তু অনেক দাম চায়, অনেক মূল্য চায়। এই মূল্যের কারণে কেউ নিতে পারে না। একজন হিন্দু মহিলা, মালদ্বীপ শহরের সমস্ত মানুষ ছিল তারা মুশরিক, মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত। ওই অবস্থায় একজন হিন্দু মহিলা আসলো কেনার জন্য। মহিলাটার অনেক সম্পদ, কিন্তু ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান। একটা ছেলের প্রয়োজন, ছেলের প্রয়োজন। এই চিন্তা করে মহিলা বাজারে হাজির। আইসাই ডাক দিয়ে কই, তোরা কত টাকা চাস? বল না কত টাকা লাগবে। কই এত টাকা লাগবে। মহিলা কই, নে এত টাকা নিয়ে দা, ছেলেটারে আমাকে দিয়ে দে, আমি ছেলেটারে সন্তান হিসাবে পালবো। আমার ছেলে সন্তান নাই রে, আমি তোরে ছেলে কয়ে পালবো। আম্মা কয়ে ডাক দিবে। হাফেজ কোরআন ওই মহিলার করে গেল, মা ডাকে, বোনটারে বোন কয়ে ডাক দে, বোনটাও তারে ভাইয়া কয়ে ডাকে। এইভাবেই দিন চলছে, রাত চলছে। হাফেজ এখনো তার নিজের পরিচয় দেয় না, সে যে কোরআনের হাফেজ। দেখতেছে গোটা মালদ্বীপ অগ্নি পূজারী, মূর্তির পূজারী, ভয়ে আতঙ্কিত, আতঙ্কিত, পরিচয় গোপন। হঠাৎ করে একদিন দেখে মা হাউমাউ করে কান্দে। মা গো, তুমি কান্না করো কেন? কি জন্য কাঁদো? মহিলা কয়ে, বাবা আমি কান্না করি জন্য, মালদ্বীপে প্রতি বছর সিডর হয়। সিডর জলোচ্ছ্বাসের কারণে অনেক মানুষের প্রাণহানি হয় রে বাবা, অনেক মানুষ মারা যায়। নির্ধারিত টাইমে, রাত যখন 12টা বাজে, প্রতি বছর নির্ধারিত তারিখে নির্ধারিত টাইমে মালদ্বীপ থেকে সিডর হয়। এই সিডরের কারণে অনেক মানুষের প্রাণহানি ঘটে। বাদশাহ জ্যোতিষীদেরকে বলেছে, জ্যোতিষী বিদ্যা পরে তোমরা দেখো, একটু বের করো কেন এমন হয়। একই তারিখে একই রাত, রাত 12টার পরে এমন কেন হয়? এমনি ভাবে জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে, গণকেরা গণনা করে করে বের করে ফেলল। এটা একটা খবিস জিন্নাত। এই খবিস জিন্নাতে এমনটা করে, এটা জিনের একটা কারসাজি। যদি বাঁচাইতে হয় তাহলে মালদ্বীপের একটা সুন্দরী কুমারী মেয়েকে প্রতি বৎসর সাগরের পারের ওই যে রাম মন্দির,
এই রাম মন্দিরে সন্ধ্যাবেলা রেখে দিতে হবে, সকালবেলা তার লাশ আনতে হবে। রাতের বেলা জিন্নাত ওই সুন্দরী মেয়েটাকে খেয়ে ফেলবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। যদি প্রতি বছর একটা সুন্দরী কুমারী মেয়েকে তুমি এরম উৎসর্গ করতে পারো, তাহলে শহর বেঁচে যাবে, মালদ্বীপ বেঁচে যাবে। বাদশাহ এই সিদ্ধান্ত জারি করলো, ক্ষুদ্র স্বার্থের বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি তালিকা তৈরি করো। মালদ্বীপে কত সুন্দরী কুমারী আছে, তালিকা তৈরি করলো। এরে বাবা, তালিকা অনুযায়ী লটারি দেওয়া হয়। এই বছর লটারির মধ্যে আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে। সরকারি ফৌজ আমাকে জানায় দিচ্ছে, সন্ধ্যা হওয়া মাত্রই আমার মেয়েটাকে ধরে নিয়ে যাবে আর ওই মন্দিরে রেখে দিবে, সকালবেলা তার লাশ পাওয়া যাবে। এ বাবা বল বল বল, কেমন করে আমি মা সেটা সইব রে? যেই বাচ্চাটারে এত আদর করে মায়া করে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যু কোলে ঢলে পড়বে, কেমন করে আমি মা সেটা সইব? এজন্য আমি কাঁদতেছি। হাফেজে কোরআন কয়, মা টেনশন করো না, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না। আল্লাহু আকবার, জোরে বল না। ও মা, আমার বোনের কোনো ক্ষতি হতে দিব না, মামলা আমার কাছে ছেড়ে দাও, বিষয়টা আমি বুঝবো। মহিলা কই, বাবা তুমি কও কি, কেমনে, কিভাবে? হাফেজে কোরআন কয়, মা আমার বোনটাকে নানার বাড়িতে পাঠায় দাও, আর আমার বোনের জামা কাপড় পরাইয়া আমাকে মেলুক বানাইয়া তুমি পালঙে বসায়া রাখো। ওরা আমাকে মেলুক মনে করে নিয়ে যাক, আমার বোন মনে করে ওরা আমাকে নিয়ে যাক, আমাকে রাম মন্দিরে রেখে দিক। এরপরে কি হয় আমি বুঝবো, এরপরে আমি কি হয় আমি বুঝবো। মহিলা কয়, না বাবা রে, আমি তোমাকে হারাইতে পারি না রে বাবা। মেয়ে তো আমার বিয়ে দেওয়ার পর চলে যাবে, কিন্তু আমাকে বৃদ্ধ হলে কে পালবে, আমাকে কে খাওয়াবে? তোমাকে আমি হাতছাড়া করতে পারি না, তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। হাফেজে কোরআন কয়, মা গো তুমি বুঝি টেনশন করতেছো আমার ক্ষতি হবে, আমাকে জিন্নাতরা খেয়ে ফেলবে? মা তুমি জানোই না আমার সিনার ভিতরে কি আছে। জিন্নাতের কাছে যে শক্তি, এর চেয়ে 1000 গুণ শক্তি আমার সিনার ভিতরে, যার নাম হলো 30 পারা কুরআন। আর একটু জোরে সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दुजखा गैर खुदा यार नदार, जुज़ियाद खुदा ही दिगर कार नदारम, जुज़ियाद खुदा ही दिगर कार नदारम। আমার ভাইরা বন্ধুরা, বুঝে আসতেছে আপনাদের? মনোযোগ সবার আছে তো? আলহামদুলিল্লাহ। হাফেজ সাহেব কি কয়? কয় মা গো টেনশন করো না, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন। এই কোরআনের শক্তি সিডরের শক্তির চেয়ে 1000 গুণ বেশি, ওই জিন্নাতের চেয়ে 1000 গুণ বেশি। মহিলা তো কোরআন কি জিনিস বুঝে না, কোরআনের মহত্ব বরত্ব সম্পর্কেও জানে না। মহিলায় কই বাবা কোন কোরআনের কথা বলো? কই মা গো তোমার এত কিছু বুঝতে হবে না, এতটুকু তুমি ইয়াকিন রাখো, তোমার সন্তানের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহু আকবার। এমনে ছেলেটারে হাফিজ বানাইতেছেন, দিলটারে বড় করেন। আল্লাহ আপনার ছেলেরে পছন্দ করছে, আল্লাহ নিজে সিল মাইরা নির্বাচিত করছে, বিধায় তার মাদ্রাসার আসার সুযোগ হয়েছে। কোন বাবা কোন দাদার নিজস্ব ক্ষমতায় কোন সন্তান মাদ্রাসা আসতে পারে না যদি আল্লাহর তালিকায় সিল মারা না হয়।
সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু কিছু বিষয় আল্লাহ নিজে সিল মারে, আল্লাহ নিজে সিল মারে। এটা কোন মানুষের বাহাদুরি না। এক নাম্বার হলো নবী পয়গম্বর। কে নবী হবে, কে রাসূল হবে, এটা বুজুর্গির দ্বারা কোনোদিন হওয়া যায় না। আল্লাহ যারে চয়েস করে তারে নবী বানায়। ঠিক তেমনি ভাবে নবীর সাহাবী কারা হবে, আমার আপনার নবীর সাহাবী কারা হবেন, এটাও আল্লাহ গোটা উম্মতের মধ্যে আল্লাহ যে রূহটারে চয়েস করছেন তারই আল্লাহ নবীর যুগে পাঠাইছেন। আর এই যুগে কারা নবীর নায়েব হবে, কারা নবীর নায়েব হবে, কারা নায়েবে নবী হবে, নায়েবে রাসূল হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, এটাও কোনো মানুষের হাতে না, আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, জোরে কোন। সাধারণ বিষয় নয়। মনে করতেছেন ছোট বাচ্চাটা এখানে হাঁটতেছে, কি হয়েছে ওর একটা ধমক দিলে, কি হয়েছে ওর একটা থাপ্পড় মারলে, কি হয়েছে ওর একটা গালি দিলে, খবর আছে আপনার? এই বাচ্চাটা এখানে আল্লাহ তারে নিয়ে আসছে, কারো কোনো মানুষের শক্তির দ্বারা আসে নাই। অতএব তার কলিজায় যদি ব্যথা লাগে, তার সাথে যদি বেয়াদবি হয়, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে, আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগে। আল্লাহ সইতে পারে না, আল্লাহ বরদাস্ত করতে পারে না। ছোট্ট একটা হাফেজ সাহেবের সাথে, ছোট্ট একটা বাচ্চার সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, এটা আল্লাহ সইতে পারে না। এটা আল্লাহ নিজের হাতে আনা, আল্লাহর কুদরতি হাতে আনা। এখন মহিলা তো টেনশনের ভিতরে পড়ে গেছে। সন্ধ্যাবেলায় সরকারি ফৌজ আসছে, সেই দরজায় নক করেছে, টক 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 টক। মহিলা যেই মাত্র দরজা খুললো, কইলা দেখে সরকারি ফৌজ। কি দেখে? দেখা মাত্রই কয় রাম রাম রাম। রামে কোনো কাম হইব? জোরে কোন। কাম হয় কার দ্বারা? আরো জোরে কার? যেই কইছে রাম রাম রাম, হাফিজ সাহেব কয় রাখো তোমার কাম। ও মা, টেনশন করো না, ওরা কোনো কিছু দেখলেই তো ভগবান কইতে দেরি হয় না, ভগবান কইতে দেরি হয় না। আল্লাহর ঘর বাইতুল্লাহ মূর্তি ছিল 360টা। কয়টা আছে? নবী 360টা মূর্তি ভাঙছেন বাইতুল্লাহ। আর বর্তমানে মূর্তি হলো 33 কোটি। দেবতা ছিল 360টা, এখন হয়েছে দেবতা 33 কোটি। তার মানে যেটারে দেখে অবাক কিছু দেখে, এটারই ভগবান কইতে আর দেরি নাই। গরু দুধ দেয়, গাবি দুধ দেয়, হাই 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 হাই, উলান কাটলে দুধ পাওয়া যায় না, তাহলে গাবি ওই ভগবান। বট গাছ বয়স কত? 100 বছর, কয় ভগবান। তুলসী গাছ, এটা কি হয়? কয় এটা খাইলে পরে কাশ ভালো হয়ে যায়, কত ভগবান। বুঝছিনি কা? এই ভগবান বানাইতে বানাইতে 360 থেকে গেছে 33 কোটি। উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, আপনাদের আগ্রহ দেখে আমি বয়ানটা একটু বাড়াইতেছি, অসুবিধা দিতেছে আপনাদের? সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। আর আসছিও তো কম দূর থেকে না, আর ফাইসি আপনারা আজকে আর ছাড়বো না। ও মা গো, আর আমারও এমনি যাওয়া কালকে, আমার রাত্রে যাওয়ার কোনো সুযোগও নাই, বিমানের টিকিট হলো 11টায়, তো সারা রাত কাটাইলে অসুবিধা। আল্লাহ আমাদের এই বসাকে নাজাতের উসিলা বানাও, সবাই বলে আমিন। এখন উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ, ইনি একদিন খাদেম নিয়ে শীতের রাত্রে বের হয়েছেন, আর বলতেছেন বাবা একটু ওযু করব, পানিটা ঠান্ডা, দেখ না একটু আগুন নি পাওয়া যায়। খাদেম যায় দেখে কিছু মানুষ আগুনের পূজা করতেছে। আগুন যে ভগবান কয়, আগুনের পূজা করে। খাদেম যায় কয় বাইরে একটু আগুন দিবা নি। অগ্নি পূজারীরা কয় কেন? কয় আমার উস্তাদ পানি গরম কর্ম ওযু করার জন্য। অগ্নি পূজারীর দল তখন কয় এ শেখ মুসলমান, কস কি তুই? আমরা আগুনকে পূজা করি, দেবতা বলি। আগুন আমরা কোন শেখরে দিব না, কোন মুসলমানরে দিব না।
খাদেম গেছে যায় কই উস্তাদজি আগুনের সংবাদ তো পেয়েছি, সন্ধান পেয়েছি, কিন্তু ওরা আগুন দিতে রাজি না। কেন আগুন দিবে না? কয় ওরা আগুনের পূজা করে, আগুনকে ভগবান কয়, আগুনের সামনে উলু 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 দেয়। তখন উস্তাদজি কয় চলো আমাকে নিয়ে চলো। ওসমান হারুনি তিনি নিজে আসলেন, আইসে বলতেছেন বাইরে একটু আগুন দেও না, দিলে তো কোনো ক্ষতি হবে না। কয় ক্ষতি বুঝি না, লাভ লস বুঝি না, মুসলমানরে আগুন দেওয়া যাবে না, কারণ আগুন আমাদের ভগবান, আগুন আমাদের খোদা, এটা কোনো মুসলমানরে দেওয়া যাবে না। ওসমান হারুনি কয় আগুনের পূজা কতদিন যাবত কর? কয় 70 বছর যাবত। এর আগে কেলাই করছে, এর আগে বাপে করছে, এর আগে কে করছে? কয় দাদা করছে, দাদাই করছে, বাপে করছে, আমরাও করি। ওসমান হারুনি কয় এতদিন যাবত আগুনের পূজা কর, কেন কর? কয় করি এজন্য মরণের পরে আগুন আমাদেরকে জ্বালাবে না, আগুন একটু মায়া করবে, এজন্য আমরা আগুনের পূজা করি। ওসমান হারুনি কয় মরণের পরে আগুন তোমাদের মায়া করবে কি করবে না একটু দুনিয়াতে টেস্ট করে দেখো। কইটা আবার কেমন? কই পুরা বডি আগুনে দেওয়া লাগবে না, আঙ্গুল দিয়া দেখো। যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা 70 বছর 80 বছরের ইবাদত কাজে লাগছে। আর যদি আঙ্গুলটারে আগুনে জ্বালায় তাহলে বুঝবা আগুন আরো ক্ষেপে রইছে, মরণের পরে ইচ্ছা মতো চুবাইব। মৌলবী তোমার তো বুদ্ধি বড় ডাক, তুমি আসছো আমাদেরকে আগুনে পোড়ায় মারবা, আর আগুনের স্বভাবই তো জ্বালানো। উসমান হারুনি কয় না না, আগুনের স্বভাবই জ্বালানো নয়, আগুনের মালিক, আগুনের মালিকের ইশারায় আগুন জ্বালায়। যদি এমন না হতো ইব্রাহিম খলিলুল্লাহকে কেন আগুন জ্বালাইল না? মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আগুন জ্বলে, গোটা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই, কিন্তু মূসা কালিমুল্লাহর একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইল না। বুঝা গেল আগুন নিজস্ব জ্বালায় না, আল্লাহর ইশারায়। অগ্নি পূজারীরা কয় মৌলবী মূসা বুঝি না, ইব্রাহিম বুঝি না, তুমি কিছু পারবা কিনা দেখাও, তুমি কিছু পড়তে পারো কিনা বোঝাও। উসমান হারুনি কয় তাহলে তোমরা বুঝি দেখতে চাও আগুন নিজস্ব ক্ষমতায় জ্বালায় না, তোমরা দেখতে চাও? বলে হ দেখতে চাই। ওসমান হারুনি সাথে সাথে একটা ছোট বাচ্চা পাশে দাঁড়ায় রয়েছে, ওদেরই একটা বাচ্চা, এই বাচ্চাটারে কুলে নিয়ে আল্লাহু আকবার বইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন অগ্নি পূজারীর দল রাম রাম করে চিল্লানি শুরু করলো, হায় হায় মৌলবী জ্বলছে জ্বলুক, কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? এই বাচ্চাটারে কেন মারলো? হায় হায় মৌলবী মরছে মরুক, কিন্তু আমাদের বাচ্চাটার কি দোষ ছিল রে? রাম রাম কয়া কান্দে। হঠাৎ করে আগুনের ভিতরে তাকাইছে, দেখে আগুন দাও দাও করে জ্বলতেছে ঠিকই, কিন্তু উসমান হারুনি আগুনের ভিতরে বাচ্চাটারে চুমা খায়, আদর করে হাসতেছে, বাচ্চাটাও আগুনের ভিতরে খেলতেছে, আগুন তাদের গায়ে টাচ করে না। আল্লাহু আকবার বইলা বেশ কিছুক্ষণ আগুনের ভিতরে তাইকা আবার তিনি আল্লাহু আকবার বইলা আগুন থেকে বের হয়ে আসলেন। এখন অগ্নি পূজারী যারা ছিল ওরা সবাই কই কিরি আমরা এতদিন যাবত কারে ভগবান কই, কার পূজা করি? ভগবান তো আমাদের সামনে। ওই ভিন্নের কাম, আগুন কের ভগবান? যারে আগুন জ্বালাইছে না সে তো বড় ভগবান। এখন উসমান হারুনির সেজদা দেওয়া শুরু করছে, কয় আপনিই ভগবান। কয় 33 কোটির জায়গা আরো একটা দেবতা বাড়ছে। উসমান হারুনি তখন লাঠি হাতে নিয়ে কয় হারামির দল, তোরা যারে দেখো সেরই ভগবান কইতে দেরি হয় না, হারাম। আমি ভগবান না। কইতে আপনার যে আগুন জ্বালাইলো না? আগুন জ্বালাইছে না আমার মালিকের ইশারায়, আমি যারে মালিক কই তোমরাও যদি তারে মালিক মানো আগুন তোমাদেরকেও মরণের পরে জ্বালাবে না। সাথে সাথে ওই মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম রে যুবক,
ওই মহিলা যখনই কয় রাম রাম রাম, হাফেজে কোরআন কয় মা গো তুমি রাম বললো না, যে বাঁচানোর ইনি সব দেখতেছি। এমনি সরকারি ফজরা ঘরের ভিতরে ঢুকলো, ঢুইকে দেখে পালঙের মধ্যে একটা সুন্দর মেয়ে বসা। বলুন তো মেয়ে না ছেলে? সবার মনোযোগ আছে তো? আবার কিন্তু জায়গায় আসছি, মাঝখানে গেছিলাম গা অন্যদিকে, জায়গায় কিন্তু আসছি। ছেলে না মেয়ে? জোরে করেন পিছনের লোকেরা, ছেলে না মেয়ে? মেয়ে লোকের পোশাক পরে বসা। বোন রে নানার বাড়ি পাঠায় দিছে, কই নানির হাতের পিঠা খাও গিয়া। আর এদিকে আমি সামলাই। বোনের কাপড় পইরা বইসে রয়েছে সরকারি ফৌজ, ভিতরে ঢুইকে দেখে পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এত সুন্দর, কারণ দাড়ি নাই, মোছ নাই, বয়স তো কম, বেলুকের মতোই লাগে। আইসা যখন ওরা কয় হাইরে এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখলাম না রে মালদ্বীপ, হাইরে আজকে এত সুন্দর মেয়েটারে আমরা জিন্নাতের খাবার বানায় দিব, এই বইলা বলতেছে চলো। যেই মাত্র ধরতে চায় হাফেজ কয় আমারে ধরা লাগবে না, আমি নিজেই যাব, আমারে টান দেওয়া লাগবে না, কারণ আমারও বোঝা দরকার আছে বিষয়টা কি, এখানে ঘটনাটা কি, এটা আমারও বোঝার দরকার আছে, আমারে টানাটানি হেসরা হেসরি করা লাগবে না। চলছে তো চলছে, বোনের কাপড় উপরে নিচে তার নিজের কাপড়, আর শুধু মারে বলছে মা গো আমার একটা জায়নামাজ দিয়ে দিও। আল্লাহু আকবার জোরে কোন। লোকে এসে জায়নামাজটার সাথে নিয়ে চলে গেছে রাম মন্দিরে। বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তার কিতাবের নাম হলো রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে বাস্তব ঘটনাটা তুলে এনেছেন। আজকে বিশ্ব মানচিত্রে মালদ্বীপ একটা মুসলিম দেশ। কেমন করে মুসলিম দেশ হলো? এরা মুসলমান ছিল না, এরা ছিল সব হিন্দু। আজ কেন তারা মুসলিম হলো, কেমনে হলো? একজন হাফেজ কোরআনের বরকতে, একজন হাফেজ সাহেবের উসিলায় আল্লাহ পাক গোটা মালদ্বীপকে ঈমান দিয়া দিছে। চলে গেল রাম মন্দির, মন্দিরের ভিতরে রেখে সরকারি ফৌজ তারা চলে আসলো। আর হাফেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুকে সেই মেয়ে লোকের পোশাক টাস টাস করে খুলে ফেলল। নিচে তো নিজের পোশাক, যায় নামাজ খানা বিছাইয়া মন্দিরের ভিতরে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। আল্লাহর কদমে সেজদায় পড়ে কই মালিক আজ প্রমাণ হবে জিন্নাতের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজ প্রমাণ হবে গো মালিক, আজ প্রমাণ হবে ইসলাম ধর্ম সত্য নাকি ভিন্ন ধর্ম সত্য। আজ প্রমাণ হবে সূরা ইয়াসিনের পাওয়ার বেশি নাকি এই সিডরের পাওয়ার বেশি। আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করে দিল। রাত যখন 12টা বেজে গেল, এ মন্দিরের ভিতর থেকে সাগরের দিকে তাকায়, সাগরের দিকে তাকায়, দেখে সাগর থেকে পানিটা এরকম ভাবে অদ্ভুত আকারে রূপ নিয়া, অদ্ভুত আকারে রূপ নিয়া এই পানিটা উঁচু হইয়া মালদ্বীপের দিকে আক্রমণের জন্য রেডি হয়েছে। এমনি হাফেজে কোরআন মন্দির থেকে সূরাতুল ইয়াসিন, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পয়রা ফু দিল। চোখের পানিটা ঝরে ঝরে কান্দে আর কয় মালিক আজ প্রমাণ হবে কোরআনের ইয়াসিনের পাওয়ার বেশি নাকি ওই জিন্নাতের পাওয়ার বেশি। আল্লাহ পাক সূরা ইয়াসিনটারে একটা অ্যাটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানাইয়া, কোরআনের এই ফুয়ার বাতাসটারে আল্লাহ পাক পাওয়ারফুল বানাইয়া এই পানির বিপক্ষে আল্লাহ পাক পাঠায়া দিলেন, মোকাবেলায় পাঠায়া দিলেন। সাগরের মাঝামাঝিতে আল্লাহর কালাম সূরা ইয়াসিন যাইয়া এমন ভাবে সিডরকে, পানিকে আর জলোচ্ছ্বাসকে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পাহাড় পরিমাণ পানি আবার সাগরে দেবে গেল। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার বেশি, ঠিক কিনা জোরে বলেন। আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তো সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়ামিনি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জামিনি তো খুদাওয়ান্দ সামাই
তো রাহিমি তো করিমি তো সামিঈ তো বাসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বাজাই। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের দাম আসেনি না নাই? পাওয়ার আসেনি না নাই? ঘরে কোরআন তেলাওয়াত করো, এরপরে কি হয় আরো মজার ঘটনা। তেলাওয়াত যদি ঘরের ভিতরে হয়, ঘরের ভিতরে শক্তি চলে আসে। তুমি যদি হালাল হারাম মাইনা চলো আল্লাহর গোলাম, তুমি যদি মানুষের হক নষ্ট না করো রে যুবক, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তার জমি তুমি দখল কইরো না, না না মানুষকে অন্যায় ভাবে কলিজায় আঘাত দিও না, না স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না, সে তো তোমার ঘরে মজলুম, সে তো তোমার ঘরে দুর্বল। তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ কইরো না, তুই তুকার কইরো না, মারধর কইরো না। আল্লাহ বলে আশিরু হুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, কারণ এই মেয়েটা বাবার ঘরে ছিল, ভাইয়ের কাছে ছিল, মা বাবা ভাই বোন সব সাইরা স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে চলে এসেছে। এই এলাকার মানুষগুলি কেমন আল্লাহর বান্দি জানে না, এই ঘরের মানুষগুলি কেমন তাও জানে না, শ্বশুরের মেজাজ কেমন জানে না, শাশুড়ির মেজাজ কেমন জানে না, ননদের মেজাজ কেমন জানে না। সব কিছুকে মায়ার মানুষ, মহব্বতের মানুষগুলাকে পর কইরা অচেনা মানুষগুলিকে আপন বানাইয়া যেই মহিলাটা চিরদিনের জন্য স্বামীর হাত ধরে আসলো, এই ঘরে স্বামী ছাড়া তার আপন বলতে কেউ নাই। তুমি স্বামী যদি তার একটু মায়া না করো, আদর না করো, একটু বুক ভরা ভালোবাসা না দেওরে যুবক, আল্লাহর বান্দি এই ঘরে সারাটা জীবন কেমন করে কাটাবে? তোমার কোনো আচরণে যদি সে কষ্ট পায়, রান্না করে গিয়া যদি এক ফোঁটা চোখের পানি ঝরায়, আল্লাহর আদালতের ফাইলে গিয়া চোখের পানিটা জমা হয়। হাসরের ময়দানে বহু স্বামী স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে। যারা স্ত্রীর উপরে জুলুম করেছো, জুলুম করেছ, যৌতুক চাইয়া আর এমনি ভাবে তার বাপের বাড়িতে টাকা চাইয়া প্রেসার ক্রিয়েট কইরা যারা জুলুম করেছো রে যুবক, মনে রাখো, মনে রাখো, এই দিন দিন নয়, এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। ওই জীবনে বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় আসামির কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। এজন্য বলি স্ত্রীদেরকে মায়া কইরো, মায়া কইরো। আমার নবী মায়ার নবী আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই, নবী আয়েশা আমাকে বলতেছেন, আয়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে তুমি পানি খাইছো, আমার গ্লাসটা তুমি দাও, বাকি পানিটা আমি খাবো। নবী বাকি পানিটা খাইতে যায়া অন্যদিকে নবীর গ্লাস মুখটা লাগানোর জন্য আমি বললাম নবী গো অন্যদিকে মুখটা লাগান। আমি ওই জায়গায় মুখ লাগায় পানি পান করছি। নবী কয়, আয়েশা আমি বাকি পানিটাও খাবো, আর যেখানে তোমার টুট লাগছে ওই জায়গায় টুট লাগাইয়া আমি পানি পান করব। তাহলে মহব্বত ভালোবাসা বিয়ার আগে নয়, বিয়ার পরে, ঠিক কিনা জোরে বলেন? বিয়ার আগেরটা হলো হারাম, আর বিয়ের পরের ভালোবাসা হলো সওয়াব আর সওয়াব, খালি নফল বন্দেগী, নফল বন্দেগী, ঠিক কিনা? তুমি যদি এই সমস্ত বিষয়গুলি মাইনা চলো আর মানুষের হক ঠিক মতো আদায় করো, মানুষের হক যদি নষ্ট না করো, ঘরে যদি কোরআন তেলাওয়াত হয়, তোমার ঘরেও আল্লাহ পাক ওই রকম কুদরতি শক্তি দেয়া দেয়, কুদরতি শক্তি। ফজরের পরে ওই লোকগুলা আসছে এই লাশ নেওয়ার জন্য, সরকারি ফৌজ মন্দিরে আসছে লাশ নিব। আয়েশা দেখে লাশের কোনো বংশ নাই, এই মন্দিরে বৈশা এক হাফিজে কোরআন কোরআন তেলাওয়াত করতেছে। সরকারি ফৌজরা কই, কি ব্যাপার, লাশ কই, লাশ কোথায়? হাফিজ সাহেব হাসে আর কয়, লাশ তোমরা কোথায় পাইছো? কেন? সকাল রাতের বেলা যে মেয়ে লোক আনলাম, মেয়ে লোক কোথায়? মেয়ে লোক